দর্শককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। গতদিন অনুষ্ঠান দেখেছেন। বহুদিন ধরে যে অনুষ্ঠানের জন্য মানুষের ডিমান্ড ছিল আর কি, দীর্ঘদিন ধরে বলে আসছিল, সেই অনুষ্ঠান আজকে 15 তারিখ, 15ই ফেব্রুয়ারি। আমি রেকর্ড করছি রাত্রিবেলা। এখন 15 তারিখ রেকর্ড করছি মঙ্গলের বৃষ রাশিতে প্রবেশ এবং তার একটা মোটামুটি ইম্প্যাক্ট, একটা অ্যাবস্ট্রাক্ট ইম্প্যাক্ট আলোচনা করার জন্য। মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে 22শে ফেব্রুয়ারি সকাল 5টা 6 মিনিটে। এটা কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে বলছি, অল ইন্ডিয়া বা অল ওয়ার্ল্ড বেসিসে। যেহেতু ছোট গ্রহ, পূর্ণ গতিতে থাকা অবস্থায় ছোট গ্রহ হিসাবেই ট্রিট করা হয় মঙ্গলকে, তো সেই হিসাবে তার একটু 19-20 হতে পারে এবং থাকবে 14ই এপ্রিল পর্যন্ত রাত্রি 1টা 20 মিনিট বৃষ রাশিতে অবস্থান করবে। তাহলে বুঝতে পারছেন, প্রায় 45-46 দিনের মতন মঙ্গল এই ঘরে অবস্থান করবে। নর্মালি 45 দিন অবস্থান করে। গতি এখন প্রায় পূর্ণ গতির কাছাকাছি চলে গেছে, 36 মিনিটের মতন গতি আছে। সেই জন্য 1-2 দিনের আর কি ডিফারেন্সটা হচ্ছে। দেখবেন এই ঘর থেকে যখন শিফট করবে তখন অ্যাকচুয়ালি কালসর্প যে হয়ে আছে সেই কালসর্পের এফেক্টও কাটবে। এই ঘরে মঙ্গলের গোচর নিয়ে আলোচনা দিয়ে মানুষ এত আগ্রহী, তার কারণ অলরেডি রাহু এখানে অবস্থান করছে এবং কী সব নাম দিয়েছে, অঙ্গারক যোগঠক কী সব, আমাকে অনেকে SMS করেছে। আমি এত নাম দিয়ে, একটা ভীতিকারক নাম দিয়ে আপনাদের কিছু বলছি না, নর্মালি বলছি। প্রত্যেক বছরই রাহু এবং কেতুর সাথে মঙ্গলের মিটিং হয়, সব গ্রহেরই মিটিং হয়। এটা একটা ন্যাচারাল একটা গ্রহের ভেলোসিটি। এবং রাহু যেহেতু কোনো গ্রহ নয়, রাহু একটা সিউডো প্ল্যানেট এবং সে একটা ঘরে 1.5 বছর থাকে, সুতরাং সেই ঘরে থাকাকালীন শনি এবং বৃহস্পতি ব্যতি রেখে অলমোস্ট সব গ্রহই একবার করে তার সাথে প্যাচাপ হয়। চন্দ্র তো প্রত্যেক মাসে হয় 2বার করে, 14-14.5 দিন অন্তর অন্তর। তো সেই হিসাবে প্রত্যেক গ্রহই কিন্তু তার নির্দিষ্ট কোর্স অফ অ্যাকশনে রাহু কেতুর সাথে ইন্টারেক্ট হয়। মানে আগামী দেখবেন যে 20 তারিখ, 21 তারিখ, 19 তারিখ রাত থেকেই আপনি দেখবেন চন্দ্র ঢুকে যাবে বৃষ রাশিতে। তো চন্দ্র যখন বৃষ রাশিতে ঢুকবে, রাহুর সাথে ইন্টারেক্ট করবে, তো সেই সময় দেখবেন যে 19-এর রাত থেকে মোটামুটি 21 তারিখের প্রায় বেলা পর্যন্ত মানসিকভাবে অত্যন্ত ভারাক্রান্ত থাকবেন। এক ধরনের মেন্টাল একটা ডিপ্রেশন, অ্যাগনি, এক ধরনের লোনলিনেস, এক ধরনের খুব ইনসিকিউরিটি। যারা যত মেটেরিয়াল হবে তাদের মধ্যে ইনসিকিউরিটি মানসিকতা তত বেশি তৈরি হবে। এরকম বিভিন্ন রকম এফেক্ট দেয়। তো মঙ্গলকে এখানে কেন ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে? কারণ কালপুরুষের প্রথম ঘরটাই এরিসকে দেওয়া হয়েছে, তার একটা কারণ আছে। আমি বহুবার আপনাদের আলোচনায় বলেছি যে আমাদের জার্মেন্টেশন, অর্থাৎ আমাদের যে জীবের যে উৎপাদন, তার সাথে মঙ্গল যুক্ত আছে। কারণ মঙ্গল টেম্পারেচারকে নির্দেশ করে, মঙ্গল শক্তি, মঙ্গল স্ট্রেংথ। আমি বলছি মঙ্গলের ক্যারেক্টার অনেকবার বলেছি, আবার বলছি, আপনারাও জানেন। তো সেহেতু প্রথম ঘরটা, অর্থাৎ যদি সৃষ্টি না হয়, সেহেতু কালপুরুষের দেওয়া হয়েছে। কিন্তু দেখুন, রবি থেকে 9th হাউস দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের রাজার যে কমান্ডার তিনি কিন্তু মঙ্গল, অর্থাৎ ধর্ম স্থাপনের জন্য মঙ্গলকে দেওয়া হয়েছে। মঙ্গলের মধ্যে একটা বলপূর্বক অধার্মিক কাজ করার প্রবৃত্তি থাকে এবং সেটা বিভিন্ন ধরনের স্টাবর্ননেস, অবস্টিনেন্স, এই ধরনের মেন্টালিটি মঙ্গলের মধ্যে সবসময় থাকে। তো মঙ্গল রবি যেহেতু কন্ট্রোল করছে, রবির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ শুধু নয়, রবি যেহেতু কন্ট্রোল করছে সমস্ত সৌরজগৎকে, তো সেহেতু রবির কমান্ডার বানানো হয়েছে যাতে তার নির্দেশ টু দ্য লেটার্স পালন করা হয়। আমি বলেছিলাম যে এই যে গত বছরটা যেটা গেল, সেই বছরের মধ্যে যে সময়টা সব থেকে গণ্ডগোলের সময়, সেটা প্রথম নবাংশে বৃহস্পতির বকরি হয়ে যাওয়া, অর্থাৎ 30শে মার্চ থেকে 30শে জুন পর্যন্ত যে অংশটা, অর্থাৎ স্যাজিটেরাসে ফিরে না আসা পর্যন্ত, যখন পৃথিবী অলমোস্ট স্তব্ধ হয়ে গেছিল। প্রথম নবাংশ 3 ডিগ্রি 9 মিনিট পর্যন্ত গিয়েছিল মকর রাশির বৃহস্পতি, এবং তার পরের যে ব্যাড প্যাচটা ছিল সেটা ছিল 9ই অগস্ট থেকে, অর্থাৎ মঙ্গল যেদিন বকরি হবে তার মোটামুটি 29 দিন আগে থেকে, এক চন্দ্রমাস আগে থেকে, 9ই অগস্ট থেকে 20
নভেম্বর পর্যন্ত এই সময়টা সব থেকে গন্ডগোল ছিল, কারণ রবির যে কমান্ডার সে খুব খারাপ একটা জায়গাতে গিয়ে বকরি হয়ে গিয়েছিল। এটা 1988 সালে হয়েছিল, 2004 সালে হয়েছিল। প্রত্যেক 15.5 থেকে 16 বছর অন্তর মঙ্গল যেখানে বকরি হয় সেখানে আবার বকরি হয়। তো আবার দেখবেন 2022 সালের মোটামুটি নভেম্বর অক্টোবর এন্ড থেকে একটা টেন্টেটিভ বলছি, 22-23 সালের প্রায় জানুয়ারি পর্যন্ত বৃষ এবং মিথুনের জাংচারে গিয়ে বকরি হবে। যেরকমটা 2007 সালের প্রায় ধরুন ডিসেম্বর থেকে 2008-এর জানুয়ারি পর্যন্ত বকরি ছিল। জানুয়ারির সম্ভবত 27 কি 28 তারিখ পর্যন্ত বকরি ছিল। এটা একটি ইউজুয়াল কোর্স অফ অ্যাকশন। মঙ্গলকে এত গুরুত্ব দেওয়া হয় মঙ্গলের তামসিক প্রবৃত্তির জন্য। রাহু তো তামস, রাহু তো কোনো গ্রহ নয়, রাহু ইজ এ ইন্ট্রুডার। রাহুকে ভগবান এখানে ঢুকিয়ে দিয়েছে এই সৌরজগতের মধ্যে যাতে মেটেরিয়াল মোবিলিটি বজায় থাকে। অর্থাৎ আমাদের যত রকম ডিজায়ার, না চাওয়া মানে না পাওয়া, কোনো জিনিসকে লোভ করা, যত রকম নেগেটিভ জিনিস যা আমাদের মধ্যে এই পৃথিবীর কলিযুগ তথা অন্যান্য যুগের মধ্যেও, সত্য ত্রেতা বাদে অন্যান্য যুগের মধ্যেও যে মোবিলিটি বজায় থাকে, অর্থাৎ আপনার মধ্যে যদি ষড়গুণের কিছু গুণ মানে ষড়রিপুর যদি কোনো গুণ না থাকে তাহলে তো মোবিলিটি থাকবে না। তো সেই মোবিলিটিটা রাখার জন্য রাহুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং অন্যান্য গ্রহ যখন তার ইনফ্লুয়েন্সে আসে তখন সে কি করে, তার মতন রূপ ধারণ করে। ক্যামেলিয়ান তো, তার তো নিজস্ব কিছু নেই, সে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করে এবং তাকে যত রকম ভাবে ম্যালাফাইড করা যায় সেটা চেষ্টা করে। এবং মঙ্গল এবং শুক্র খুব দ্রুত ম্যালাফাইড হয়। আছে শুক্রের ঘরে, আছে চন্দ্রের নক্ষত্রে। আমি গতদিন আলোচনায় বলেছিলাম যে চন্দ্রের নক্ষত্রে এখন 4-4টে গ্রহ আছে। বুধ অলরেডি বকরি আছে। 20 তারিখ এবং 21 তারিখের জাংচারে বুধ ডাইরেক্ট হবে। ডাইরেক্ট হওয়ার পরেও পরবর্তী দিন 7-8 মোটামুটি চন্দ্রের নক্ষত্রেই থাকবে। এবং বৃহস্পতি আরও কিছুদিন থাকবে, শনি তো এন্টায়ার বছর থাকবে। রাহুও রয়েছে, এখনো বেশ কিছুদিন থাকবে, প্রায় 7 মাসের কাছাকাছি। তো এরকম সিচুয়েশনে চন্দ্রে এবং প্রত্যেকে চন্দ্রের ঘরে দৃষ্টি দিচ্ছে। এবং একটা অদ্ভুত ব্যাপার, 22 তারিখ যেদিন শিফটিং হবে সেদিন একটা অদ্ভুত, তার আগের দিনই শুক্রেরও শিফটিং আছে। শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে অলরেডি ঢুকে যাবে, আর আমি রেকর্ড করছি যখন তখন প্রায় চলে এসছে। ধনিষ্ঠা নক্ষত্রে ঢুকবে, অর্থাৎ শুক্র মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কি অদ্ভুত জাংচার দেখুন। চন্দ্র সেই 22 তারিখ রাহুর নক্ষত্রে থাকবে, মিথুন রাশিতে। রাহু চন্দ্রের নক্ষত্রে থাকবে, নবাংশে রাহু চন্দ্রের ঘরে থাকবে। এবং মঙ্গল সম্ভবত ক্যাপ্রিকনে থাকবে, অর্থাৎ মকর রাশিতে থাকবে নবাংশে। একটা অদ্ভুত রকম যোগ এবং একটা এনর্মাস এক্সপ্লোশন অফ এনার্জি এখানে তৈরি হবে। এনর্মাস এনার্জি এখানে রিভাইভড করবে। এই এনার্জি যে সমস্ত জাতক জাতিকার মধ্যে সেই ছকে তার ভাব অনুসারে সহন করার মতন ক্ষমতা আছে তিনি নিতে পারবেন। যিনি সহন করার মতন ক্ষমতায় নেই তিনি অ্যাবারেটিভ কাজকর্ম করে ফেলবেন। সেই জন্য মঙ্গল যখন ম্যালট্রিটেড হয়, যদিও মঙ্গল এখানে দাঁড়াচ্ছে না, অর্থাৎ পূর্ণ গতিতে বেরিয়ে যাবে। এবং রাহুর সাথে ওর ইন্টারাকশনটা অ্যাকচুয়ালি হবে, আপনাদের বলে দিচ্ছি, 28-3-2021 বেলা 2:40 20 ডিগ্রি 7 মিনিট 43 সেকেন্ডে ডিগ্রি থাকবে। দুজনের এক, দুজনে দুদিকে যাবে। রাহু তো উল্টো দিকেই চলে, মঙ্গল সোজা দিকে চলছে এখন। তো ইন্টারাক্ট করবে 28-3-2021 2:40 দুপুরবেলা 20 ডিগ্রি 7 মিনিট 44 সেকেন্ডে মঙ্গল এবং রাহু একজনকে ক্রস করবে। তো এই দিনটার মোটামুটি 7 দিন আগে এবং এই দিনটা চলে যাওয়ার মোটামুটি 4-5 দিন পর্যন্ত, মানে আমি যদি স্পেসিফিক্যালি বলি তাহলে 22 তারিখ থেকে এপ্রিল মাসের 3-4 তারিখ পর্যন্ত প্রত্যেকে সাবধানে থাকবেন। কারণ কালপুরুষের দ্বিতীয় ঘরের মধ্যে মারক দোষ থাকে। মার্কেশ দশা নিয়ে যখন বলেছিলাম, মার্কেশ যোগ নিয়ে বলেছি, আপনারা নর্মালিও জানেন। 2 নম্বর হচ্ছে শুক্রের ঘরে মঙ্গল এবং রাহু দুজনে একটা
কম্বাস্ট সিচুয়েশনে রয়েছে, এটাকে কখনোই খুব ভালো বলা যায় না। পূর্ণ গতিতে না থাকলে অনেক গন্ডগোল করে দিত, এতেও কিছু গন্ডগোল করবে, যেটা নিয়ে পরবর্তীকালে বলছি। 2 নম্বর হচ্ছে যে ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি কম্বাস্ট হয়ে রয়েছে, অর্থাৎ সেই ঘরের অধিপতি অলরেডি কিছুটা অ্যাভারেটিভ সিচুয়েশনে রয়েছে, এবং এটা প্রায় নিয়ার অ্যাবাউট এপ্রিল মাসের প্রায় পাইসিসে ঢুকে প্রায় 10-12 ডিগ্রি যাওয়া পর্যন্ত শুক্রের কম্বাসনটা থাকবে। কারণ শুক্র এবং রবির মধ্যে মাত্র মানে গতির যদি ডিফারেন্স দেখে তাহলে সেটা খুব কম। শুক্র যে দূরত্বটা 28 দিনে যায়, রবি সেই দূরত্বটা 30 দিনে যায়। তাহলে শুক্রের গতি রবির থেকে সামান্য বেশি, আমাদের ক্যালকুলেশন অনুসারে সামান্য বেশি। তো সেই হিসাবে শুক্র সেই জন্য 17 মাস 17.5 মাস অন্তর অন্তর বকরি হয়ে, যে 2 দিন করে যে গ্যাপ থাকে সেই 2 দিনটা বকরি হয়েও মেকআপ করে। কিন্তু রবি শুক্র বুধ কখনো একে অপরের থেকে 72 ডিগ্রির থেকে দূরে যাওয়া সম্ভব নয়। আমাকে অনেক সময় অনেক এরকম নকল ছক দেখায়, আমি ঘটনাচক্রে বলছি, যেখানে দেখা যায় যে রবি যেখানে রয়েছে শুক্র তার থেকে 90-95 ডিগ্রি দূরে রয়েছে। তো ছক দেখেই বোঝা যায় যে এটা একটা ফ্যাব্রিকেটেড হরোস্কোপ। বেসিক জিনিস, কারণ এরা রবির খুব কাছের প্ল্যানেট, এই দুজন, এরা সবসময় রবির কাছেই থাকবে, এদের গোচর রবি থেকে খুব দূরে হবে না। যাই হোক, রাহু এখানে প্রবেশ করার মঙ্গল এখানে প্রবেশ করার পরে মঙ্গল সেনাপতি, অ্যাকচুয়ালি মঙ্গল এনার্জি, মঙ্গল ইঞ্জিনিয়ারিং স্কিল, কিন্তু মঙ্গল কিন্তু ব্লান্ট, মনে রাখবেন। সেই জন্য বৃহস্পতির সাথে দ্বিধাদশ সম্পর্ক আছে। মঙ্গলের মধ্যে হাই ভেলোসিটি আছে, ইলেকট্রিসিটিকে নির্দেশ করে, আগুনকে নির্দেশ করে, স্পেশালি কোনো কিছুর রাবিং থেকে, কোনো কিছুর ঘষা থেকে আগুন বা ইলেকট্রিসিটি তৈরি হয়, পাথরে পাথরে ঘষে এরকমভাবে, অর্থাৎ কোনো কিছুর উত্তপ্ত জায়গা থেকে যে ইলেকট্রিসিটি বা আগুন তৈরি হয় সেটা মঙ্গলের সাথে যুক্ত। অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, পাওয়ার, এনথুজিয়াজম, অ্যারোগেন্স। মঙ্গলের মধ্যে ভীষণ মোটিভেশনাল ফোর্স থাকে, কিন্তু এই মোটিভেশনটার মধ্যে এক ধরনের অ্যারোগেন্স বা অবস্টিনেন্স থাকে, এক ধরনের যাই হোক আমি এটার সাথেই লেগে থাকবো, এরকম ধরনের একটা মানে যাকে গোয়ার তুমি বলা যায়, এক ধরনের সিচুয়েশন কাজ করে, এক ধরনের অবস্টিনেন্স আর কি, ফেয়ারলেসনেস সিচুয়েশন। অর্থাৎ কাউকে ভয় পাই না পৃথিবীতে, সামনে যেই আসুক না কেন সে নয় আমি পদানত হব, নাহলে তাকে আমি বিজয়প্রাপ্ত হব, মাঝামাঝি কোনো কন্ডিশনে মঙ্গল সারেন্ডার করতে জানে না। থ্রাস্ট অর্থাৎ যে কোনো জিনিসকে ধাক্কা, জার্মেন্টেশন যেটা আমি বলছিলাম আগে, যে কোনো উইল ফোর্স, কারেজ, হ্যাঁ, কোনো কাজে স্টিক করে থাকার প্রবণতা, অর্থাৎ আমি একটা বাড়িকে ঠেলে সরাবো, সে সরুক বা না সরুক আমি ঠেলতেই থাকবো আজীবন ধরে, এরকম ধরনের একটা মানসিকতা, যার মধ্যে বৃহস্পতি যদি খুব ভালো পজিশনে না থাকে, মঙ্গলের কিন্তু লজিক থাকে না, মঙ্গল খুব বলপূর্বক কাজটা চেষ্টা করে, এবং তার সাথে রাহু যখন যুক্ত হয়ে যায়, মঙ্গলের এই নেগেটিভ বল, রাহু কোনোদিন কারোর পজিটিভ বল কিছু তৈরি করতে পারে না। এখন যদি মনে করুন আপনি একটা কুয়োতে পড়ে গেছেন, এবার আপনার ওখান থেকে ফেয়ারলেসনেস দরকার, অর্থাৎ এক ধরনের ভয়হীনতা দরকার, সেক্ষেত্রে মঙ্গল রাহুর যোগকে আপনি ভালো বলতে পারেন, কিন্তু সেটা তো একটা ব্যতিক্রমী ঘটনা, সেটা দিয়ে অ্যাকচুয়াল জিনিস তৈরি করা যায় না। মঙ্গল রাহু যুক্ত হওয়া মানে, ছকে থাকা মানে, বিশেষ করে বকরি মঙ্গল হলে তো কথাই নেই, যদি নর্মাল মঙ্গলও থাকে, রাহু তার তামসিক প্রবৃত্তি, মঙ্গলের মধ্যে শতকরা 70-80 তামসিক প্রবৃত্তি আছে, এবং 1-2% রাজসিক সাত্ত্বিক প্রবৃত্তি নেই বললেই চলে, বাকিটা রাজসিক প্রবৃত্তি। অর্থাৎ মঙ্গল লড়াই করতে জানে শুধুমাত্র, এবং সে তার শেষ পর্যন্ত লড়াই করে যাবে। রাহু কি করে, প্রবৃত্তিটাকে বাড়িয়ে দেয়, এবং মঙ্গলের এই নেচারটাকে রাহু ইউটিলাইজ করে নেগেটিভলি। চন্দ্রের নক্ষত্রে রয়েছে, মঙ্গলের সেটা দুর্বলতম জায়গা, কারণ মঙ্গল আগুন, সে জলকে কখনো খুব একটা ট্রাস্ট করে না, তার তেজ কমে আসে। তো রাহু কি করবে, ওকে ম্যালট্রিট করবে, রাহুর কাজই তাই। রাহু শনির মতন গ্রহকে টোটালি ডিফার্ম করে দেয়, সুতরাং মঙ্গল তার কাছে কিছুই নয়। রাহু একমাত্র বৃহস্পতির সাথে পারে না, কিন্তু বৃহস্পতির শক্তিকে কমিয়ে দেয়। আপনারা হয়তো নর্মালি ভাববেন যে বৃহস্পতির এখন পঞ্চম দৃষ্টি এখন রয়েছে এখানে, কিন্তু বৃহস্পতি কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে রয়েছে, গতি জাস্ট কমা শুরু হয়েছে বৃহস্পতির, জাস্ট মানে
কয়েক সেকেন্ড মাত্র কমা শুরু হয়েছে। তো সেই হিসাবে বলছি, কয়েক সেকেন্ড কমা শুরু হয়েছে, তার প্রবণতা আপনারা বিভিন্ন ধাতুর মূল্য দিয়ে বুঝতে পারবেন আগামী কিছু দিনের মধ্যে। আমি আজকে 15 তারিখ রেকর্ড করছি, আপনারা আগামী 1 মাসের মধ্যে বুঝতে পারবেন কিছু ধাতুর দামের ক্ষেত্রে একটু 19-20 হবে। এর বেশি আমি কিছু বলছি না, কারণ এগুলো খুব বিতর্কিত জিনিস। যতদিন বৃহস্পতি দৃষ্টি দেবে, কিন্তু বৃহস্পতি এখান থেকে বেরিয়ে যাবে, তার ফলে বৃহস্পতির 4th হাউসে চলে আসবে এরা, এবং স্যাটার্ন থেকেও 5th হাউসে রয়েছে। একটা অদ্ভুত কম্বিনেশন দেখুন, রবি থেকে 10th হাউসে রয়েছে, অর্থাৎ কর্ম, রাজা যে কর্ম করবে সেই কর্মের মধ্যে অসম্ভব এরাপশন অফ এনার্জি তৈরি হবে, এবং রাজা কিছুটা বলপূর্বক কর্ম করার চেষ্টা করবে। সে তার প্রশাসন বা তার যে লোক লস্কর আছে তাকে সে শাসন করার ক্ষেত্রে কিছুটা কঠোরতা প্রয়োগ করবে। এটা আমি সারা পৃথিবীর প্রেক্ষাপটে বলছি, বর্তমান প্রেক্ষাপটে সেটা যার যেখানে যেভাবে প্রযুক্ত। একটা ঘরের ক্ষেত্রে পিতা রাজা বা মাতা রাজা যে যেখানে যেভাবে প্লে করে, তো সে সেখানে ব্যাপারটাকে বলপূর্বক করবার চেষ্টা করবে। একটা ক্লাসের মনিটর বা ক্লাস টিচার রাজা, সে সেখানে চেষ্টা করবে, বলপূর্বক কিছুটা চেষ্টা করবে। এবার যার যার ছকে যতটা অ্যাবারেশন আছে সেই অ্যাবারেশনের মাত্রা অনুসারে এটা কম বেশি হবে, কিন্তু হবে কিন্তু অবশ্যই। আমি যে ডেটটা বললাম আপনাদের 22শে মার্চ থেকে মোটামুটি 3-4 এপ্রিল পর্যন্ত, এই সময়টা কিন্তু একটু বেশি সাবধানে থাকবেন, কারণ অ্যাবারেটিভ নেচারটা একটু বেশি পরিমাণে বাড়িয়ে দেবে এ সময়। কারণ মনে করুন রাহু ওখানে নেই, একটা মঙ্গলের জায়গায় 5টা মঙ্গল রয়েছে। রাহু তার একটা নেগেটিভ চরিত্রকে 5 গুণ বাড়িয়ে দেয়। রাহু কি করে, রাহু যখন কোনো গ্রহের সংস্পর্শে আসে নেগেটিভলি সেই গ্রহের মতন রূপ ধারণ করে নেয়, ক্যামেলিয়ান প্রবৃত্তি। হেমন্ত তার ক্যামেলিয়ান প্রবৃত্তি আছে, রূপ ধারণ করে সে তার নেগেটিভ ফোর্সকে বাড়িয়ে দেয়। যাই হোক, এবার আমি পরিষ্কার কতগুলো কথা বলি। দেখুন, বৃষ রাশি হচ্ছে পৃথ্বী রাশি। এই রাশির মধ্যে এক ধরনের জেলাসি থাকে, অর্থাৎ সেই জেলাসিটা কিরকম, আমি প্রথম, আমি শুক্র মানে আমিত্ব, আমি, তারপরে আমার পরিবার, তারপরে আমার লোকালিটি, অর্থাৎ স্তরে স্তরে ব্যাপারটা ছড়ায়। কিন্তু এই ঘরের প্রকৃতি কিন্তু ভীষণ পরিমাণে পরিবার সেন্ট্রিক, অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার পরিবারকে খুব ভালোবাসে, সে তার পরিবারের জন্য অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। সেটা নেগেটিভ বা পজিটিভ যে কোনো দিকে সে অনেকটা দূর পর্যন্ত অগ্রসর হতে পারে। তো খেয়াল রাখবেন, এমন কোনো কর্ম এ সময় করে ফেলবেন না যেটা পরবর্তীকালে শুধু রিপেন্টেন্স করি ব্যাপারটার সুরাহা না হয়, তার জন্য আপনার এগেনস্টে কোনো প্রসিকিউশন না হয়, অর্থাৎ কোনো আইন কানুন ঘটিত কোনো ব্রেকডাউন, ল ব্রেকিং কোনো কাজ করবেন না। কারণ সবাই ঈশ্বরের সন্তান, কারোর প্রতি প্রিজুডিস করার অধিকার অন্য একটা মানুষের নেই। তো এখানে কি করবে, এই ঘরের আরেকটা খুব ভালো গুণ আছে, শুক্র কিন্তু আর্ট অ্যান্ড কালচারকে তো বিকাশ করবে, কিন্তু মঙ্গল এখানে যে জিনিসটা করবে সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত যে সমস্ত মানুষ আছে তাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভলি এফেক্ট দেবে। আমি এর বেশি কথাটা বলবো না, আপনাদের ক্ষমতা অনুসারে জিনিসটা বুঝে নিন। দেখবেন যে এপ্রিলের প্রায় এন্ড পর্যন্ত, আমি কিন্তু লিভিং ডেটটা বলেছি 14ই এপ্রিল, পয়লা বৈশাখের সময় বৃহস্পতি তার আগেই এন্ট্রি হয়ে যাবে অ্যাকুয়ারিসে, কিন্তু এপ্রিলের প্রায় এন্ড পর্যন্ত আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত বেশ কিছু মানুষ অলরেডি এফেক্টেড শুরু হয়ে গেছে, কারণ মঙ্গল রবির নক্ষত্র ধরে নিয়েছে, কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে যোদ্ধার নক্ষত্র। তো এ সবসময় সংগ্রাম বোঝে, অন্য কিছু বোঝে না। আমি অনেকদিন বলেছিলাম যে আমি বহু ফিমেল ক্যারেক্টারের দেখেছি কৃত্তিকা নক্ষত্রে জন্ম, সারা জীবন কিন্তু খুব সংঘর্ষময় হয় যদি স্বামীর ছক খুব ভালো না হয়, বা যারা আনম্যারিড তাদের ক্ষেত্রেও যদি ছক বা পিতার ছক যদি খুব মানে তার প্রতি কনজেনিয়াল না হয়, অনুকূলে না থাকে, তাহলে কিন্তু সেই সারা জীবন তাকে লড়াই করতে হয়, এই ধরনের একটা প্রবণতা তৈরি করে।
তো বৃষ রাশির মধ্যে পরিবারের জন্য কিন্তু আত্মত্যাগ করার একটা প্রবণতা থাকে, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে শনির পজিশন খুব ভালো হতে হবে। এখন বৃষ থেকে শনি 9th হাউসে বসে রয়েছে, তো 9th হাউস মানে ধর্মস্থান, কিন্তু সেখানে রাহু দৃষ্টিও আছে, এটাও মনে রাখবেন। সোজা দিক থেকে না, মানে সোজা দিক থেকে আপনি 9th এবং উল্টো দিক থেকে 5th দৃষ্টি, তারপরে শনিকে কিন্তু অ্যাবারেটিভ করবে। তার ফলে ধর্মভ্রষ্ট হওয়ার, বৃষের ধর্মভ্রষ্ট হওয়ার একটা প্রবণতা রয়েছে। এবার আমি রবি থেকে চিন্তা করি, রবি এখন কোথায় রয়েছে? অ্যাকোয়ারিসে। রবি থেকে 4th হাউসে, অর্থাৎ রবির সুখ স্থানে, রবি এখন যেখানে গোচর করছে সেই গোচর থেকে সুখ স্থানে বসে রয়েছে রাহু এবং মঙ্গলের গোচর হতে চলেছে, যেটা আগামী এক সপ্তাহ পর থেকে। 2 নম্বর, রবির যে ঘর, সেই ঘর থেকে বসে রয়েছে 4 নম্বর স্থানে কেতু, এবং রবির ঘর থেকে 10th হাউস ঘরে বসে রয়েছে অ্যাকচুয়ালি আমাদের রাহু মঙ্গল। আবার যদি রবি থেকে নর্মাল চিন্তা করেন, মানে রবির গোচর অবস্থান থেকে, অ্যাকোয়ারিস থেকে 10th হাউসে বসে রয়েছে কেতু। ইট ইজ এ ভেরি অ্যাবারেটিভ সিচুয়েশন। যারা যারা কোনো যে কোনো সরকারি, বেসরকারি, আধা সরকারি বা পরিবারের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যেরকম করে, কোনো নিয়ন্ত্রকের শক্তিতে রয়েছেন, ডিসিশন মেকিং এবিলিটিতে রয়েছেন, যাদের সিদ্ধান্তে কিছু সাবঅর্ডিনেট লোক কাজ করেন এবং জনহিতার্থে কাজ করেন, তারা সিদ্ধান্ত নেওয়ার সময় ভেরি কেয়ারফুল থাকবেন। আমি তো কারোর দশা কোনো কিছু জানি না, একদম স্পেসিফিক বলছি, কারণ নবাংশ সিচুয়েশনও কিন্তু গন্ডগোল করবে। যতক্ষণ শনি পূর্ণ গতিতে থাকবে ততক্ষণ কিন্তু মঙ্গল পাওয়ারফুল থাকবে। মঙ্গল থেকে শনিও কিন্তু সোজাসুজি 9th 5th কনজাংশন, মানে কম্বিনেশনে চলে আসছে। বৃহস্পতির খুব একটা ফোর্স আর 4ই মার্চের পর থেকে খুব একটা পাওয়া যাবে না। বৃহস্পতি এই ঘর লিভ করার জায়গায় চলে আসবে, ধনিষ্ঠা নক্ষত্রে ধরে নেবে, এবং 12ই মার্চ থেকে কিন্তু অলমোস্ট বৃহস্পতি এই ঘর লিভিং এর জায়গায় চলে আসবে। আপনি হয়তো ভাববেন 25-26 ডিগ্রিতে যাবে, হ্যাঁ, এই ঘর লিভিং এর জায়গায় চলে, প্রকৃতি থেকে বুঝতে পারবেন। এখন যেরকম একটা ক্রাঞ্চ অফ মানি হয়ে রয়েছে না চারিদিকে, এক ধরনের মানিটারি কনস্ট্রেন্টস রয়েছে, পয়সা অনেকের হাতেই আছে, কিন্তু এক ধরনের ইনসিকিউরিটি, এগুলো দেখবেন যাওয়া শুরু করবে। আমি গতদিনই বলেছিলাম যে অ্যাস্ট্রোলজি এমন একটা প্রায়োগিক বিদ্যা, যেটা অনেক সময় আমরা যে ফোরকাস্ট করি তার বাইরেও অনেক কিছু চলে যায়। অনেক সময় কেন, বেশিরভাগ সময় চলে যায়, কারণ এটা এত সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসের উপর ডিপেন্ড করে থাকে। বৃহস্পতিকে বহু লোক বলেছে নিচের ফল দেবে না, যেহেতু সব গৃহস্থ শনির সাথে অবস্থান করছে, কিন্তু বৃহস্পতি কিন্তু এখন নিচের ফল দিচ্ছে। বৃহস্পতি যখনই নিচের ফল দেবে, সে কিন্তু মেটেরিয়াল যে লুক্সুরিয়াস যে সিচুয়েশন, যে কোনো জায়গায় দেখবেন বাজেট কার্টেলমেন্ট হবে। যার 10 টাকা পাওয়ার কথা তাকে 4 টাকা দেবে, যে কারোর কাছে 50,000 টাকা পায় তাকে 10,000 টাকা দেবে, সব জায়গায় বাজেট কার্টেলমেন্ট হবে। এবার 2-5% লোকের ক্ষেত্রে সেটা পজিটিভলি ফল দেয়, কারণ তাদের ছকটা সেভাবেই তৈরি থাকে। সেই ছকগুলোকে দেখে পূর্ণাঙ্গতাটা বিচার করবেন না। সারা পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থার কথা দেখুন, অর্থাৎ পৃথিবীকে যদি একটা সমবেত জাতি হিসাবে বিবেচনা করেন, তাহলে দেখুন সবার ক্ষেত্রেই কম বেশি এই প্রবণতাটা আছে। টাকা সময়ে না পাওয়া, ডেফার্ড হয়ে যাওয়া। আমি টাকা দিয়ে এই কারণে বলছি, কারণ যে কোনো সম্পদ কিনতে গেলে তো মানি একমাত্র মেটেরিয়াল জিনিস, সেই হিসাবে বলছি। যাই হোক, ফ্রম 10th মার্চ 9 ডিগ্রি 40 মিনিট থেকে 6 এপ্রিল মঙ্গল রাহুর নেগেটিভ যোগ তৈরি করবে। অর্থাৎ আমি যে টাইমটা স্পেসিফিক বলেছি, যেটা 22শে মার্চ থেকে মোটামুটি 3rd-4th এপ্রিল পর্যন্ত, সেটা একদম প্রিসাইজলি নেগেটিভ টাইম আছে। আর এই নেগেটিভ টাইমের আরও একটু যদি ব্রডার সেকশনে ধরে নিই, তাহলে সেটা কিন্তু থাকবে 10ই মার্চ থেকে, যেদিন মঙ্গলের ডিগ্রি থাকবে 9 ডিগ্রি 40 মিনিট, এবং সে 6ই এপ্রিল পর্যন্ত রাহু মঙ্গলের একটা নেগেটিভ যোগ তৈরি করবে। মঙ্গলের অতিরিক্ত বল বা শক্তি রাহু সহাবস্থানের জন্য কয়েক গুণ বৃদ্ধি পাবে। যেটা বললাম, মনে করুন ওখানে 5টা মঙ্গল রয়েছে, এবার 5টা মঙ্গল মানে কিন্তু শনির সমান ক্ষমতা পেয়ে যাবে। শনির সমান না হলেও শনির অন্তত আধা ক্ষমতা পেয়ে যাবে, বৃহস্পতির থেকে তো অবশ্যই বেশি ক্ষমতা পেয়ে যাবে। সহাবস্থানের জন্য ওখানের ভারসাম্য নষ্ট করবে, শুক্রের গুণকে নষ্ট করবে। শুক্র অলরেডি কম্বাস্ট অবস্থায় রয়েছে, যতক্ষণ পর্যন্ত শুক্র পাইসিসে না গিয়ে শনির নক্ষত্রে না ঢুকছে, শুক্র
শুক্রের পুরোপুরি বল বৃদ্ধি হবে না, তার ফলে পরিবারের মধ্যে কিন্তু ভীষণ মনোমালিন্য তৈরি করবে এবং পরিবারের মধ্যে ডিসপিউট খুব দ্রুত অ্যারাইজ করবে, বেরিয়ে আসবে, এবং সেটা থেকে প্রত্যেকে একটু সাবধানে থাকবে। রিলেশনশিপকে ডিস্ট্রয় করতে পারে। যারা বিভিন্ন কনজুগাল রিলেশনে আছেন তাদের ক্ষেত্রেও, লিভ ইন করেন, এটা কিন্তু গৃহের ঘর মনে রাখবেন, লিভ ইন যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকবেন অন্তত 6ই এপ্রিল পর্যন্ত। 6 এপ্রিল আমি যেটা আগে বলছিলাম যে চন্দ্র নিজের রাহুর নক্ষত্রে থাকবে এবং তার 8th হাউসে যেদিন ঢুকবে মঙ্গল, অ্যাকচুয়ালি তার 8th হাউসে 3টে প্ল্যানেট একসাথে থাকবে, বৃহস্পতি, শনি এবং বুধ। বুধ তার বক্র ত্যাগ করবে এবং চন্দ্র বুধের ঘরেই থাকবে। চন্দ্র যে ঘরে থাকবে সেই ঘরের অধিপতি জাস্ট বক্র ত্যাগ করে এক্সস্টেড হয়ে যাবে। বুধ যখন বক্র ত্যাগ করে তার কিছুক্ষণের মধ্যেই তার এক্সস্টন হয়ে যায় এবং পরবর্তী 7, 8, 10 দিন মতন বুধের একটা এক্সস্টন পিরিয়ড থাকে, সেটা ডিগ্রি অনুসারে ডিপেন্ড করে, 7 থেকে 12 দিনের মতো এক্সস্টন পিরিয়ড থাকে। চন্দ্র তো আর ওখানে বেশিক্ষণ থাকবে না, চন্দ্র 1.25 দিন পরে, বা একটা নক্ষত্রে চন্দ্র মোরলেস 22 ঘন্টা মতন থাকে, তো সেই নক্ষত্র ক্রস করে বেরিয়ে যাবে। কিন্তু যেদিন ঢুকবে সেদিনের ইন্ডিকেশনটাই কিন্তু একটু নেগেটিভ দিচ্ছে। তার ফলে প্রত্যেকে কথাবার্তা বলার সময় খুব সাবধানে থাকবেন। স্পেশালি লগ্ন নিয়ে অনেকে প্রশ্ন করেছে, আমি বলছি এরা মেষ লগ্ন, বৃষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, মকর লগ্ন, সিংহ লগ্ন, তারা কিন্তু তুলা লগ্ন, 6টা লগ্নের ক্ষেত্রে বললাম। অ্যাকচুয়ালি প্রত্যেকেরই সাবধান থাকা উচিত, কারণ এটা ফ্যামিলির ঘর, অ্যাকচুয়ালি ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে এক্সটেন্ডেড ওয়েতে। প্রত্যেকেই নিজের কথাবার্তা, এবং বৃষ মানুষের বাক্যেও নির্দেশ করে, একদম কালপুরুষের 2 নম্বর ঘর, এবং সে ঘরে রাহু মঙ্গল। আর যদি উল্টো দিকে দেখেন তাহলে কেতু বসে রয়েছে। কেতু কিন্তু কিছু হিল করবে না, কেতু আরো মঙ্গলকে ম্যালাফাইড করবে। কেতু মঙ্গলের যোগ কিন্তু বিভিন্ন রকম গুপ্ত রোগের সৃষ্টি করে একে অপরের দৃষ্টি। বিশেষ করে শরীরের যে সমস্ত হিডেন অর্গান আছে সেই সমস্ত অর্গানে কিন্তু রোগ সৃষ্টি করতে পারে। ফলে কোনো রকম যদি সিমটম বোঝেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টর দেখাবেন, কেউ করবেন না, ডিলে করবেন না। কর্মের ওপর নিয়ন্ত্রণ রাখবেন, ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, বিতর্কিত জায়গায় কথা বলবেন না, কথা কম বলা অভ্যাস করুন। বহু মানুষের থাকে রিমার্ক পাস করা অভ্যাস থাকে যে কোনো ব্যাপারে, এই হ্যাবিটটা ছোটবেলা থেকে কন্ট্রোল করতে হয়। বড় হয়ে কিছু শেখা যায় না কোনোদিন, ঠিক আছে? বড় হয়ে শুধুমাত্র অনুশীলন করা যায়। সেই জন্য ছোটবেলা থেকে স্কুলে পড়ায় দেখবেন বাচ্চারা সবকিছু কত দ্রুত অ্যাডপ্ট করে। বুধের অ্যাডাপশন পাওয়া সব থেকে বেশি থাকে। আমি অনেক লেখাপড়া জানা লোককে দেখেছি এত খারাপ জায়গায় এত খারাপ শব্দ ব্যবহার করে দেয়, যে শব্দের কোনো মাথা মুন্ডু নেই। আমি বলছি তার কারণ অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম দেখে শুনে যদি একটা মিনিমাম যদি উপকারে না আসে, এটা সময় সিনেমা নয় তো যে সময় কাটালেন কিছুক্ষণ দেখে। ইন্টারেস্ট যারা আছেন সেটা আলাদা ব্যাপার, সেটাকে অ্যাপ্লাই করুন জীবনে। যেটাই শিখুন সেটা যদি জীবনে কোনো অ্যাপ্লিকেশনে কাজে না লাগে সেটার কোনো মানে নেই। এটাকে অ্যাপ্লাই করুন প্লিজ। এই জাংচারটা খুব ভালো নয়। অন্তত 6ই এপ্রিল পর্যন্ত প্রত্যেকে সাবধানে থাকবেন। স্পেশালি যে দিনটা আমি ব্রড সেকশনে বললাম, 10ই মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত, বেশি দিনের নয়, খুব অল্প দিনের সময়। কিন্তু যেহেতু ঠান্ডা থেকে গরম যাবে এবং শনি তার গতি কমিয়ে দেবে, ফলে টাইমটা খুব স্লো হয়ে যাবে। সে সময়টা সময় খুব ধীরে ধীরে যাবে, ফলে এক্সর্শন বাড়বে। হঠাৎ করে খুব গরম পড়বে দেখবেন সকালের দিকে, হঠাৎ করে, কিন্তু রাতের দিকে ঠান্ডা হয়ে যাবে এবং গরমের সাথে আর্দ্রতা বাড়াবে প্রচুর পরিমাণে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, যাদের ব্লাড সুগার ফ্লাকচুয়েশনের প্রবলেম আছে, কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করা মাত্র মঙ্গল কিন্তু সেগুলোকে বাড়ানোর চেষ্টা করবে। তারা প্রিকশনারি মেজার নেবেন, টেনশন করবেন না। এই ঘরটা খুব টেনশন দেয়। এখান থেকে মঙ্গলের একটা একদম সরাসরি চতুর্থ দৃষ্টি আছে, সেটা হচ্ছে রবির ঘরে। অর্থাৎ রবিকে কিন্তু মঙ্গল সামহাউ একটুখানি টেনশনের মধ্যে রাখবে। রবিকে অ্যাকচুয়ালি কেউ টেনশন করতে পারে না, কিন্তু রাজা তো খুব নির্দেশ দিয়ে ব্যস্ত। রাজা কারোর নির্দেশ নিতে কখনো থাকে না। তো
মঙ্গলের এখানে অবস্থানটা আমি আপনাদের ব্যাখ্যা করে বললাম। রবি নিজে একটু এম্বারেসিং সিচুয়েশনে থাকে। রাজা যদি এম্বারেসিং সিচুয়েশনে থাকে তো সমস্ত প্রজাকে তার মূল্য দিতে হয়, কারণ আমরা সবাই সাবজেক্ট এবং তিনি আমাদের নিয়ন্ত্রক। সেই জন্য চেষ্টা করবেন শান্ত রাখা, মেডিটেশন করা। যাদের মেডিটেশন করতে পারেন না তারা চেষ্টা করবেন মেডিটেশন করা। মেডিটেশন একটা কোনো এরকম নয় যে একদিনে হয়ে যাবে। অনেক মানুষ 5 বছর করার পরেও ভালো করে মেডিটেট করতে পারেন, কারণ মনকে নিয়ন্ত্রণ করা সব থেকে কঠিন কাজ। নিয়ন্ত্রণ করতে পারলে জিনিসটাতে আপনি ওভারকাম করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু করতে পারবেন না। কারণ চন্দ্র এখানে খুব এফেক্টিভ আছে, মনকে অত্যন্ত ভারাক্রান্ত রাখবে, কারণ শনির দৃষ্টি আছে একেবারে চন্দ্রের ঘরে এবং আগামী প্রায় 1.5 বছর এই দৃষ্টি থাকবে। সুতরাং চন্দ্র যারা চালিত দ্বারা লোক যারা আছেন তারা কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করবেন। স্পেশালি শনি এখন যখন বকরি হবে, আমি প্রোগ্রাম করব যখন শনি বকরি হবে 22-23 মার্চ, মে মাসের পরে, তখন বলে দেবো যারা মন দ্বারা চালিত মানুষ তারা কিন্তু নিজেদের কন্ট্রোল করবেন। রাহু অলরেডি মনকে ইলিউশনারি জায়গায় নিয়ে যাবে। রাহুর কাজই হচ্ছে মানুষকে যত রকম খারাপ কাজের দিকে টার্ন করা। দেখে মনে হবে খুব ভালো, কিন্তু আউটকামটা খারাপ দেবে। এগুলোকে নিয়ন্ত্রণ করবেন। যানবাহন যারা চালান, হঠাৎ করে এরাপশন অফ এনার্জি, অ্যাক্সিলারেটরে পা চলে যাবে। তো অ্যাক্সিলারেটর যখন দাবাবেন খুব সাবধানে, বেশি দ্রুততার দরকার নেই, হাতে টাইম নিয়ে বেরোন। দেরি হলে বকা শুনবেন যদি এরকম জায়গায় যায়, কিন্তু জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। রাস্তার বেশি ধার দিয়ে যাবেন না। বৃশ্চিক সবসময় কর্নারকে নির্দেশ করে যে কোনো জায়গা, বিশেষ করে এমন কোনো রাস্তা, কোনো পাহাড়ে যাচ্ছেন বা এরকম কিছু, চেষ্টা করবেন রাস্তার কর্নার দিয়ে না যাওয়ার, কারণ খারাপ দশায় থাকলে পা হড়কে যেতে পারে, ছোটোখাটো বিপদ হতে পারে। মঙ্গলের ঘরেই রয়েছে, মঙ্গল নিচে একটু ডিস্টার্বিং সিচুয়েশনে থাকবে। যাই হোক, সাবধানে থাকবেন, এমন চিন্তার কিছু নেই। একটু কেয়ারফুলি থাকলে সময়টা বেরিয়ে যাবে। আর ক্রোধকে কন্ট্রোল করবেন, এনিহাউ এরাপশন অফ ফোর্সকে কন্ট্রোল করবেন। প্রচুর ফোর্স হবে। ভূমিকম্পের যোগ আছে, গতদিনও বলেছি, খুব ভূমিকম্প প্রবণ সমস্যা। কনফ্লিক্ট হবে, খুব বেশি মনোমালিন্য হতে থাকবে। কেউ কারোর দ্বারা সাবঅর্ডিনেটেড হতে চাইবে না, হওয়াটা উচিতও নয়, কিন্তু আমরা তো প্রত্যেকে আরেকজনের সাথে থাকি একটা যুক্তির ওপর দাঁড়িয়ে, একটা তর্কের ওপর দাঁড়িয়ে। সেই তর্কের জায়গাটা খুব নষ্ট করবে মঙ্গল এখানে। সবাইকে মনে হবে যেন আমি রাজা, আমি একে ডমিনেট করে থাকবো, এই ধরনের একটা প্রবণতা তৈরি হবে। চেষ্টা করবেন এটাকে কাম ডাউন করার। আর পারলে শেয়ার করবেন। বহু মানুষ ফোন করে, শেয়ার কেউ দেখতে পায় না নাকি অনেকে, আমি জানি না কারা দেখতে পায় না, কারণ আমি তোর ফোন নম্বর এমন সময় ফোন করে আমি তখন অন্য কাজে ব্যস্ত থাকি। যাই হোক, যারা দেখতে পান, তারা যারা দেখতে পান না তাদের পারলে শেয়ার করবেন, এটুকুই বলা।